আমাদের এখানে ইউনূস সাহেব কি কি করছেন না করে কিন্তু আমরা জানি। ইউনূস সাহেব সারা পৃথিবীর লোকরে বোকা বানাইতে পারলেও বাংলাদেশের জনগণরে সে বোকা বানাইতে পারে না। বাংলাদেশকে নিয়ে রাজনীতি করতে হবে, বিদেশি ফর্মুলা চলবে না। তারা 2001 সালে পুটুম করে এসে বিএনপির সাথে দুটো মন্ত্রিত্ব নিয়ে নিল, আবার 2008 সালে পাল্টি খেলো। আমরা 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26 মার্চ, এই 3টা মাস দেশের ভিতরে বিব্রতকর পরিস্থিতিতে থাকে। যে পর্যায়ে দেশটাকে রাইখে গেছিল শেখ হাসিনা, সেখান থেকে একেবারে যেখানে যাওয়ার কথা সেই জায়গাটা থেকে কিন্তু অর্থনীতিকে ধরে রেখেছেন। গুণ দোষ সবারই থাকবে, কিন্তু যে কথাটা একটু বলি, আপনি যে বলতেছেন যে অর্থনীতি যে জায়গায় দলের সাথে মুখ দেখা দেখি হয়েছে, আপনি যে বলতেছেন যে জায়গায় যাওয়ার কথা, শেখ হাসিনার পতনের 2.5 বছর আগে থেকে আমরা শুনতেছিলাম যে দেশটা শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। 2.5 বছর যাবত হয়েছে শ্রীলঙ্কা। জায়গাটাই বলি তো এখন একটা বিষয় যেটা ইয়ে ভাই বললো, কামাল ভাই, যে জাপানে গিয়ে দেখছে যে টিকিট কাইটা ইউনূসের বক্তৃতা শোনে এবং সেটার মেইন কারণ হলো যারা নোবেল লরিয়েট তাদের বক্তব্য, তাদেরকে নাকি তারা খুব সম্মান করে। প্রশ্ন হচ্ছে যে ইউনূস সাহেব, তার সম্পর্কে যথেষ্ট কথা, উনি এনজিও সরকার, উনি দেশটাকে ধ্বংস করছেন, নিজের স্বার্থটা নিজে দেখছেন, অনেক লাইসেন্স নিছেন, আবার নোবেলটা যে আনছেন সেটাও সে খুব কৌশল করে আনছেন। মানে ইউনূস সাহেব সারা পৃথিবীর লোকরে বোকা বানাইতে পারলেও বাংলাদেশের জনগণরে সে বোকা বানাইতে পারে নাই, যার জন্য তাকে সে ক্ষমতায় থাকাকালীন 250 দাবি দেওয়া ফেস কইরা শেষ পর্যন্ত নির্বাচন একটা দিয়ে চলে যাইতে সে বাধ্য হয়েছে অনেকটা। কেউ কেউ বলে সে লম্বা সময় ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু আমি ইন অ্যাকশন দেখছি। প্রথম বিএনপি নির্বাচন চাইলেও 7ই আগস্ট 2024-এ 3 মাসের মধ্যে নির্বাচন চাই। তার পরের দফা বিএনপির লোকই তাকে বলল ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। তার পরের দফা 13 জন লন্ডন যাওয়ার পর এসে ডেট দিলেন ফেব্রুয়ারিতে 2026-এ নির্বাচন। আলটিমেটলি 3টা ডেটই বিএনপির দেয়া। এই কারণে যে ফেব্রুয়ারির নির্বাচনের ডেট সম্পর্কে এলজিআরডি মিনিস্টারের প্রতিমন্ত্রী উনি পার্লামেন্টে দাঁড়ায় বলছে, আমাদের যে ক্যাপ্টেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তার সাথে দেখা করে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের তারিখ নিয়ে আসছেন ইউনূস। তাহলে এই নির্বাচনের ডেট ফাইনালি ফেব্রুয়ারি মাসে যেটা দিছে সেটা হলো বিএনপির দলীয় প্রধান দিছে ওই প্রতিমন্ত্রীর ভাষায়, আর 3টা ডেট যে পিছাইলো সেটা বিএনপি পিছিয়েছে। কারণ ইউনূস সাহেব বহু আগেই বলছিল অল্প সংখ্যক ডিসেম্বর 25-এ চলে যাব, বেশি হইলে জুন 26-এর মধ্যে চলে যাব, তাই উনি করেছেন। আরেকটা বিষয় নিয়ে আমাদের যোগ্যতার মাপকাঠি, আমিনুল ইসলাম বুলবুল রে আমরা ডেকে এনে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডেকে এনে তাকে বানানো হইল বিসিবি চেয়ারম্যান। তারপরে তখন তাকে নিয়োগ দেওয়া হইল, তারপর কিন্তু আবার একটা নির্বাচন হইল, নির্বাচনে সে আবার নির্বাচিত হইল। কিন্তু এই যে সরকার আসার পরে সে চলে গেল কেন? সে অযোগ্য, তার দুর্নীতির খতিয়ান বেরোচ্ছে। কিন্তু এখানে আসার আগে সে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সে একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন এবং হিউজ হ্যান্ডসাম স্যালারি পাইতেন। আবার বিসিবির থেকে আউট হওয়ার পর উনি কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এখন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। তার মানে আমাদের সাথে কেউ টাউটারি করতে পারে না এবং তারা বিদেশে খুব ভালো পারফরমেন্স দেখাইতে পারে। এখন সঠিক কি বিদেশিরা না আমরা, এটা সময়ের ব্যাপার। বাংলাদেশকে নিয়ে রাজনীতি করতে হবে, বিদেশি ফর্মুলা চলবে না। আর বাংলাদেশিরা কেউ বিদেশি ফর্মুলার ভিতরে ঢুকে নিজে ফর্মুলেটেড হয়ে গেলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, যে সে তার স্বকীয়তা এবং আসলে যে স্বচ্ছতা, সততা সব কিছু দিয়ে চালাকির আশ্রয় নিয়ে যদি সেখানে পাতায় পাতায় চলতে থাকে, যার যার ব্যক্তিগত অভিরুচি। তবে এখানে আমি বলবো দুটা কথা আমাকে বলতেই হবে, যে বিএনপিকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিচ্ছে, বিএনপি কি করছে? বিএনপি বেসিক্যালি বের করার রাজনীতিটা করে না। এই যে নির্বাচনের তারিখ নিয়ে ভাই যেটা বললেন, আমি তারিখ দিয়ে দিলেই তো হবে না, আমার জামাতকেও তো বুঝ দিতে হবে। এখানে ইউনূস সাহেব একটা মধ্যস্থতাকারী, জামাতের অ্যাটিটিউড, জামাতের সাথে বসে উনি বুঝছেন যে আসলে তারা কি চান। ডিসেম্বরে জামাত ইসলাম কোনোদিন নির্বাচন নিতে চায় না, কারণ 16 ডিসেম্বর বিজয়ের মাস, ওনারা 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26 মার্চ, এই 3টা মাস দেশের ভিতরে বিব্রতকর পরিস্থিতিতে থাকে। স্বাভাবিক কারণে মার্চ বাদ দিয়ে যখন খুশি তখন হোক, এই টাইপের অ্যাটিটিউড। তো একটা নির্বাচনে আমি একটা দিন দিয়ে দিলাম আর সেটাই কার্যকর হয়ে গেলো তা না। এইটা ইউনূস সাহেব, এনসিপি, জামাত দুজনকে নিয়ে বসে তাদের কি সম্ভাব্য তারিখ সেটা নিয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে যে বসে মোটামুটি মেনে নিতে পারবে, সবাই একমত হবে, এরকমই একটা তারিখ রমজানের আগে দিয়ে
12 তারিখটা নির্ধারিত হয়েছে। এইটা একবারে বিএনপি পকেটে ঢুকায় ইউনূস সাহেব একটা প্রেসক্রিপশন নিয়ে এসে চালায় দিছে, জামাত মানার মতো না মানছে, এনসিপি স্যাক্রিফাইস করার মতো না করছে, এরকম বিষয়টা কিন্তু না। বিষয়টা যে সমঝোতা। আর এলজিআরডি মন্ত্রী যে বক্তব্যটা দিছে, বক্তৃতা সেটা তো দিতেই পারে বিভিন্নভাবে, কিন্তু আপনি আমি দুজনেই যেহেতু লয়ার, আমরা বাস্তব বিষয়টা আপনিও জানেন আমিও জানি, এটা গেল। আর ইউনূস সাহেব তো অর্থনীতি আওয়ামী লীগ তো বাজারে দিয়েই গেছিল, তার চেয়ে বেশি বাজারে দিয়ে গেল ইউনূস সাহেব নিজে। তো বাংলাদেশের নোবেল পুরস্কার প্রাপ্ত একটা ব্যক্তি নিজের ব্যবসা বুঝলো, অথচ বাংলাদেশের অর্থনীতি 12টা বাজালো, আনতে তো কিছু পারলো না, নিজে নিয়ে গেল। এই যে জামাতকে নিষিদ্ধ করছিল, বেসিক্যালি কার্যক্রম কি স্থগিত হয়েছিল ওদের? ইন্টারনালি আওয়ামী লীগের সাথে প্যাকটাপ হয়ে তারা কার্যক্রম অল ওভার বাংলাদেশে চালাইছে। আপনি অপরাধ করবেন, খুনি, আপনার অবশ্যই শাস্তি নিয়ে একটু জানতে চাই যে কিন্তু নিষিদ্ধ। সংসদে যে তর্ক বিতর্ক চলছে, সংসদে যে মানে কথার যে যুদ্ধ চলছে, এমন পরিস্থিতিতে আরেকটি অভ্যুত্থানের হুমকি কেন দিচ্ছে বিরোধী দল? সংসদের যুদ্ধ যদি রাজপথে গড়ায় তাহলে কি হতে পারে? ওরা তো মনে করছে এই অভ্যুত্থানটা জামাত ইসলাম করছে। স্বাভাবিক কারণে তারা তাদের নিজের শক্তির প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠছে, এবং জামাত ইসলাম বিশৃঙ্খলা করা ছাড়া বাংলাদেশের ইতিহাসে পজিটিভ রাজনীতির একটা দৃষ্টান্ত দেন তো নাই। 86-তে নির্বাচনে গেছে, 88-তে দেখছে যে আন্দোলনে বেগম জায়গা যাচ্ছে, ফাঁকতালে দৌড়ে চলে এসছে। 90-এর নির্বাচনে 91-কে দুটো মহিলা এমপি নিয়ে সমর্থন করে দিছে, আবার ফাঁকতালে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, গোলাম আজমের নাকি থিওরি দিয়ে ধরেন চলে গেছে আওয়ামী লীগের সাথে, সারা বাংলাদেশে হটকারিতা সৃষ্টি করছে। আমরা 116 সিটের বিরোধী দল সর্বোচ্চ তখন হয়েছি। তারপর তারা 2001 সালে পুটুম করে এসে বিএনপির সাথে দুটো মন্ত্রিত্ব নিয়ে নিল, আবার 2008 সালে পাল্টি খেলো, আমরা দুর্নীতি করি, এরা পার্লামেন্টে বিশৃঙ্খলা করবে, এবং পার্লামেন্টে থাকা অবস্থা আবার বাইরে দেখবেন এরা বিভিন্ন ইস্যুতে তারা হচ্ছে আন্দোলন, মিছিল, মিটিং এগুলো করে বেড়াবে। অলরেডি তারা করছে। কিন্তু আমার কথা হচ্ছে, একটা রাষ্ট্রে, একটা সরকারে এরকম ভঙ্গুর অর্থনীতিতে সরকারি দল, বিরোধী দল প্রত্যেকেরই অর্থনীতির থেকে সামাজিক দায়িত্বশীল আচরণ আসলে কি করছে কিনা থাকে। এখন এই যে আজকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, মধ্যপ্রাচ্যের থেকে আমেরিকার যুদ্ধ, তারেক সাহেব জবাব চাই। এই যুদ্ধ কি আমরা বাঁধাইছি? আমাদেরকে জবাব চাই। কিন্তু তেল যাতে ঠিক মতো আমরা শৃঙ্খলিতভাবে দিতে পারি, বিশৃঙ্খলা না করে, সেইটা আমাদের দায়িত্বশীলতা। সরকারি দল, বিরোধী দল, এলিট পার্সন, সামাজিক মানুষ, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে প্রশাসন, সবারই দায়িত্বশীল একটা ভূমিকা পালন করা উচিত।